আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা সময় করে আমার ভিডিওটা উপভোগ করতে পারেন। তো ঈদের তৃতীয় দিন চলে গেছিলাম বাবার বাড়িতে কিছুদিন থাকার জন্য। তো এখন 2-3 দিন বাবার বাড়ির ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ। আমি কিন্তু এখন বর্তমানে আছি আমার শ্বশুর বাড়িতে, চলে আসছি বাবার বাড়ি থেকে কিছুদিন থেকে। তো এটা ছিল ঈদের পঞ্চম দিন। তো পঞ্চম দিন দুপুরবেলা একটু দরকার ছিল বাইরে যাওয়ার, মানে একটু মার্কেটে যাওয়ার। তো দেখতে পারতেছেন অনেক বেশি রোদ, কিছুদিন যাবৎ প্রচণ্ড রোদ। তো আমি এই ভর দুপুরে রোদের মধ্যে বের হয়ে গেছি, কারণ এখন হলো আয়াতের ঘুমের টাইম। তো ওর সামনে যদি বোরকা পরে বের হই ও কান্নাকাটি করবে, তো এর জন্য ওকে ঘুম পাড়ায় তারপর আমি বের হয়ে গেছিলাম আর কি। তো এখন ও ঘুমাচ্ছে, আর রাস্তাঘাট দেখতেই পারতেছেন একদম ফাঁকা, কোনো মানুষ নাই। আমার মতো যাদের মাথার তার ছেঁড়া তারা এই ঠাড়া পড়া রোদের মধ্যে বের হবে। তো আমার মাথার তার ছিঁড়ে গেছে, এর জন্য আমি এই রোদের মধ্যে বের হয়েছি। তারপর চলে আসছি একদম মেন রোডে। তো আসার পরে একটা গাড়ি পেয়ে গেলাম। আমি মনে মনে দোয়া করতেছিলাম যে যেন আর কোনো প্যাসেঞ্জার না উঠে গাড়িতে। তো দেখা যাক কি হয়, প্যাসেঞ্জার উঠে কিনা। তারপরেই তো যাইতেছি, এখন আছি হলো আমাদের যে আমার চাচার বাসার সামনে। তো পুরো রাস্তায় ভিডিও যদি করি অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিও, এর জন্য পুরো রাস্তার তেমন ভিডিও করতে পারি নাই। তো এই যে আমি যে আগের দিন রাতে মেহেদি দিয়েছিলাম, মেহেদির কালারটা একটু হালকা আসছে, তো গাঢ় আসে নাই, সমস্যা নেই। আর আমি যেহেতু বাচ্চার মা, বেশি বেশি পানিতে ধরতে হয়, চলে যাবে হাতে মেহেদি, খুব বেশি দিন থাকবে না, সর্বোচ্চ 2 দিন থাকবে। এই যে আমি হাতে মেহেদি দিয়ে দিলাম, খুব সুন্দর কালার আসে নাই, একটু হালকা কালারই আসছে। আর এই তো কথা বলতে বলতে প্রায় অনেকটা রাস্তায় চলে আসছি। তো এই বিল্ডিংটা হলো নতুন করা হয়েছে, আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আল্লাহ যদি কোনো সামর্থ্য দেয় ইনশাল্লাহ এমন একটা বিল্ডিং করার, তাহলে ইনশাল্লাহ করব। তারপরে যে চলে আসছি এখন আমি আমাদের শহরে। তো যেহেতু ঈদের পঞ্চম দিন না চতুর্থ দিনই ছিল, আমার সঠিক মনে নাই। তো রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা, শহরও ফাঁকা, মানে কোনো মানুষ নাই। দেখেন বেশিরভাগ দোকানই বন্ধ, ঈদের ছুটিতে আছে যেহেতু। আমি আসছি, অনেক বেশি গরম, যেহেতু আয়াতকে এখন ভারী কাপড় পরানো যাইতেছে না, এর জন্য আয়াতের জন্য কিছু কাপড় নিব, আমার জন্য কিছু কাপড় নিব। তারপর কথা বলতে বলতে চলে আসছি আমি একটা কাপড়ের দোকানে, থান কাপড় এখানে পাওয়া যায়। তারপর 3 পিস, বোরকা, ওড়না, মানে মেয়েদের যাবতীয় যত যা কিছু লাগে সবই এই দোকানে পাওয়া যায়, ঘরোয়া ফেব্রিক্স। তো আমি এটা থেকেই সবসময় জামা কাপড় নিই, এই জন্য খুব একটা ঘোরাঘুরি করি নাই, ডিরেক্ট চলে আসছি এই দোকানটাতে। তো এখানে বোরকার কাপড়, লিলেন সব কাপড়ই পাওয়া যায়। তো আমি এখান থেকে এখন কিছু কাপড় দেখে নিব। এই যে এই 2টা কাপড় দেখতেছিলাম, আমার কাছে 2টা কাপড়ই অনেক বেশি ভালো লাগতেছিল। তো দেখি 2টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করব। আর এই যে ওই পাশে ওইগুলো হলো বোরকার কাপড়। তো আরও কিছু কাস্টমার আসছিল, ওরা এসে বোরকার কাপড় দেখে গেছে। তো অনেকগুলো কাপড় নামানো হয়েছে, এগুলো এভাবে রেখে দিছে। তো ভালোই হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, কাপড়গুলো ছড়ানো আছে। তো আমার কাছে কালো কাপড়টা অনেক বেশি ভালো লাগছিল, যে ফার্স্টে দেখাইছিলাম যে 2টা কাপড় পছন্দ হয়েছে, ওখান থেকে আমার কাছে কালো কাপড়টা পছন্দ হয়েছে। কিন্তু এটা অনেক বেশি পাতলা, ফ্লেক্সিবল তো পাতলাই হয়, কিন্তু এটা একদম অতিরিক্ত পাতলা, ভিতরে ইনার পরতে হবে, যেহেতু গরমের দিন শুধু জামা পরে থাকা যায় না, ইনার পরলে তো একদম মনে হয় যে স্ট্রোক করবো, এরকম গরম পড়ছে এখন। তারপর আমি এখানে বসে আছি। তো যেহেতু এখান থেকে সবসময় কাপড় নেই, মোটামুটি পরিচিতই আর কি। তো আমার সব জামা কাপড়েই এখান থেকে নিই, কিছুদিন যাবত নিই, সবসময় অনেক আগে থেকে যে নিই এরকম না, কিছুদিন যাবত আমি দোকান থেকে নিই জামা কাপড়, থান কাপড় আর কি। দোকানটা অনেক বেশি বড়, তো আমি পুরোটা দোকান আর কি ভিডিও করতে পারি না। এদিকে শুধু থান কাপড়, আর ওই পাশে হলো বোরকা, 3 পিস, 2 পিস, তারপর ওড়না, ওই সব কিছু ওই পাশে পাওয়া যায়। এই যে আমার এই কাপড়টা পছন্দ হয়েছিল, যে বলতেছিলাম এই কাপড়টা, কিন্তু এটার ইনারটা আর কি ইনার পড়তে হবে, পাতলা ছিল, এর জন্য আর এটা নিয়ে নাই। এই তো আমি আরও কাপড় দেখে নিচ্ছি।
তো বেশি দেখলে কিন্তু বেশি দেখার ইচ্ছা হয়, কম দেখে কিনে নিয়ে আসলেই ভালো। বেশি দোকান ঘুরতে ইচ্ছা হয়, পছন্দ হয় না, সেই হয়। তো এর জন্য আমি একটা দোকানে গিয়ে তারপর নিয়ে আসছি। তো আমি জামা কাপড় নিয়ে চলে আসছি এখন আয়াতের জন্য ফতুয়া দেখবো এর জন্য। তো খুব একটা দোকান খোলা ছিল না, যে যতটুকুই ছিল আমি এখান থেকে দেখবো ফতুয়া আর কি। তারপর যাইতেছি আরেকটা দোকানে জিজ্ঞাসা করতেছিলাম যে 2 বছর আয়তে, কিন্তু 2 বছর হয় না এখনো, সামনে মাসের 8 তারিখ ইনশাল্লাহ আয়তে 2 বছর পূর্ণ হবে। তো বলতেছিলাম যে 2 বছরের বাচ্চার ফতোয়া হবে কিনা। তো এখানে ছিল না 2 বছরের বাচ্চার ফতোয়া। তো এটা যেই দুইটা ছিল এটা ইনটেক ছিল না, যে এখানে ঝুলায় রাখছে, অনেক ময়লা টলা পড়ে আছে, আর প্রিন্টটাও আমার কাছে তেমন ভালো লাগে নাই, এই জন্য এখান থেকে নেই নাই। তো দেখেন এই দোকানটা কিন্তু অনেক বেশি চলে, বাচ্চাদের দোকান আর কি, বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায় এখানে। তো অন্য সময় আসলে মানুষের জন্য পা রাখার জায়গা নাই, অনেক বেশি মানে ভিড় থাকে। এখন যেহেতু ঈদ গেছে এর জন্য কোনো কাস্টমারই নেই। তারপর আমি দোকানে চলে আসার পর বলছি যে বাচ্চার বয়স 2 বছর। তো উনি এইদিকে দেখাইছে ফতুয়া। তো এই দিক থেকে দেখতেছি, এদিক থেকে আমার খুব একটা পছন্দ হইতেছে না। তো এটাও কিন্তু নামকরা দোকানে অপূর্ব ফ্যাশন, যারা আমাদের শহরে আছেন তারা হয়তো বা চিনবেন। তো এখানে বাচ্চাদের জন্য আরামদায়ক জামা কাপড় পাওয়া যায় আর কি। তারপর উনি বলতেছে যে আমি বেছে বেছে কয়েকটা জামা দিই, এখান থেকে আপনি চয়েস করেন। তারপর উনি অনেকগুলো জামায় নামাই দিছে, দেখি এখান থেকে আমি কোন জামাটা নিই, কোন কোন জামা আমার পছন্দ হয়। তারপরে যে উনি আমাকে একটা একটা করে দেখাচ্ছিলেন। তো আগে শহরে আসলে কি হইতো, এই নিজের জন্য আর কি জামা কাপড় দেখতাম, নিজের প্রয়োজনীয় জিনিস দেখতাম। আর এখন ইচ্ছে হয় না নিজের জন্য দেখতে, শুধু বাবুর জন্য নিতে ইচ্ছে হয়, যে ওর জন্য কি নেওয়া যায়, ওকে কি পরালে ভালো লাগবে, কোনটা পরালে সুন্দর লাগবে, মানে এরকম মনে হয় আর কি। তো যেহেতু মা হয়েছি, পরিবর্তন তো আসবেই, স্বাভাবিক, প্রত্যেকটা মায়ের এই পরিবর্তন আসে বাচ্চা হওয়ার পর। তো আমার মধ্যেও আসছে পরিবর্তন। আমি কিন্তু আয়াতের জন্য খেলনা খুবই কম কিনি, খুবই কম বলতে একদমই কিনি না। আয়াত কোনো খেলনা দিয়ে মানে খেলতে চায় না, কোনো খেলনাই না। ও শুধু কি দিয়ে যে খেলে ও নিজেই জানে। যদিও একটা খেলনা দিয়ে সর্বোচ্চ 10 মিনিট ও হাতে রাখবে, তারপর ফেলে দিবে, এটা হলো ওর খেলা। এই জন্য এখন ওর জন্য খুবই একটা খেলনা কেনা হয় না। বড় হোক তারপর কিনবো, যখন ও বুঝবে যে খেলনা কি। আর এই তো এখন আমি এখান থেকে কয়েকটা ফতুয়া বেছে নিচ্ছি, যে কোন ফতুয়াগুলো ভালো লাগে। তো এখন যেহেতু অনেক বেশি গরম, তো উনি অনেকগুলো ফতুয়া যে লিলেন কাপড়ের মধ্যে নিয়েছিল। তো ওইগুলা আমার কাছে ভালো লাগতেছিল না, আমি একদম টিস্যু কাপড়ের মধ্যে যে পাতলা ছিল ওইগুলোর মধ্যে নিয়েছি। তারপর আয়াতের ফতুয়া নিয়ে চলে আসছে এখন এই যে ক্রোকারিজের দোকানে। তো এখানে হলো সব পাওয়া যায়। আমি যখন আমার সংসার শূন্য থেকে শুরু করছিলাম, মানে আমার সংসার যেদিন থেকে মানে আলাদা হয়েছে, এই দিন থেকে আমি এখান থেকে আর কি জিনিসপত্র নিই। একদম ছোট্ট পাতিল যা নিয়েছিলাম, যেই আমাদের দুজনের জন্য, এখান থেকে নিয়েছিলাম। তো ওই দোকানে চলে আসছে এখন। দোকানে চলে আসার পর আমি কিছু প্লেট নিব আর কি। তো এখানে কিন্তু সব পাওয়া যায়, ডেকোরেটরের জিনিস বলেন, বড় যে বিয়ে বাড়িতে রান্না করা হয় বড় ডেকচি, তারপর কাচের প্লেট, ব্লেন্ডার, রাইস কুকার থেকে শুরু করে যাবতীয় যত যা কিছু লাগে সব এখানে পাবেন। তো এটা হলো আন্ডারগ্রাউন্ড আর কি দোকানটা। তো আমি এখান থেকে আর কি সব কিছু নেই। তারপর চলে আসছিলাম, আজকে আমার কিছু প্লেটের দরকার ছিল মেলামাইনের মধ্যে। তো দেখি আমার আজকে প্লেট এখান থেকে পছন্দ হয় কিনা। তো ভাই আমাকে দেখাচ্ছিল যে দেখেন আপনার কোন কোন প্লেটগুলো পছন্দ হয়। তো ফার্স্টে যে প্লেটটা দেখাইছিল ওইটা হলো সাইজ একটু ছোটো, তো এত ছোটো প্লেটটা তো আর খাওয়া যায় না, এই জন্য আমি বলছিলাম যে অন্য কোনো ডিজাইন আর একটু বড়োর মধ্যে দেখান। তারপর উনি আরও ডিজাইন বের করছে, তো ওগুলো আমার ভালো লাগতেছিল না। আর একটা ডিজাইন দেখাইছিল, এটা সেম ডিজাইন আমার আম্মার আছে, তো এর জন্য আর নেই নাই, যে সেম ডিজাইন আম্মার আছে এই জন্য আমার নিতে ইচ্ছে করে না। তো এটা ব্যবহার করে ফেলছি, এটার মজা আসে, সে এখন নতুন কিছু নিতে ইচ্ছে করতেছে। এই যে উনি এখন যে প্লেটটা বের করছে এটা সেমটা আর কি। তারপর নিয়ে আরও প্লেট দেখাচ্ছিল। তো বলতেছিল যে যেহেতু ঈদ গেছে তো এখনও নতুন মাল আসে নাই, যখন নতুন মাল আসবে তখন আসবেন, আশা করি তখন আপনার পছন্দ হবে আর কি। তো আমি দেখতেছিলাম তবু যে অন্য কিছু নেই কিনা। তারপরেই তো দেখেন আমি দেখাই দোকানটা আপনাদেরকে, এখানে সব কিছু পাওয়া যাবে, এভরিথিং, একটা সংসার যতটুকু জিনিসের প্রয়োজন সব কিছু এখানে পাবেন।
একদম লবণের প্যাকেট, লবণের লবণ রাখার ডিব্বা থেকে শুরু করে মশলাদানি থেকে শুরু করে সব ফ্লাক্স টাক্স সব পাওয়া যায়। আর এই তো তারপর কেনাকাটা শেষ করে আবার চলে যাচ্ছি। তো খুব একটা বেশি সময় লাগে নাই, যেহেতু ঈদের পরে তেমন মানুষ ছিল না। ভিড় থাকলে তো সময় লাগে বেশি, দোকানে সিরিয়াল পাওয়া যায় না আর কি। তারপর এই যে এখন আমার একটু সামনে আসতে দরকার ছিল, বাবুদের জন্য কিছু নিতাম, কিন্তু উনি অন্য রাস্তা দিয়ে চলে যাইতেছে, এই জন্য আর আয়াত আর রিশাদের জন্য কিছু নিতে পারি নাই, খাওয়ার চকলেট অথবা আইসক্রিম নিতাম আর কি। তারপর এই যে চলে যাইতেছি। তো এটা হলো মেতরপট্টি, যারা আমাদের শহরে আছেন তারা হয়তো বা চিনবেন। আমি জানি না আমাদের শহরের কি আমার ভিডিও দেখেন কিনা, যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো ওই রাস্তা দিয়ে যাইতেছি। তারপর এই যে এখানে বাড়িগুলো দেখাচ্ছে, এই বাড়িগুলো আমার কাছে খুব ভালো লাগে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর বাড়িগুলা। তারপরেই তো শহর ছেড়ে দিলাম, এখন প্রায় কাছাকাছি চলে আসছি। তারপরে যে দেখেন একটু সুন্দর মসজিদ এখানে একদম পুকুরের পাশে। তো এখান থেকে মসজিদটা দেখতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু পুকুরের পাশে। এই যে দেখেন পুকুরের পানিটা একদম সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার। এই তো আমি কথা বলতে বলতে প্রায় চলে যাইতেছি, তো অনেক দূর রাস্তায় চলে আসছি। তারপরে এই যে আমি গাড়ি থেকে নেমে গেছি, নেমে একদম বাড়ির কাছাকাছি চলে আসছি। তো আমার দেখেন কতটুকু রোদ, আমার ছায়াটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন। তারপরেই তো কথা বলতে বলতে বাড়িতে প্রায় চলে আসছি। তো গিয়ে দেখি আয়াত কি ঘুম থেকে উঠে গেছে কিনা, আল্লাহই জানে। তারপর এই তো এসে দেখি যে না, আয়াত এখনো উঠেনি, এখনো ঘুমাচ্ছে। তাহলে বোঝেন যে আমার কতটুকু সময় লাগছে, একদম অল্প সময়ের ভিতরেই চলে আসছি। এই তো এখানে হলো আয়াতের জন্য এই ফতুয়াটা নিয়েছিলাম, আর এই ফতুয়াটা দুইটাই অনেক পাতলা, অনেক মানে টিস্যু কাপড়ের মধ্যে ছিল, গরমে পড়তে অনেক বেশি আরাম হবে। তো ফতুয়ার সাথে যে প্যান্টগুলো দেয় এগুলা শুধুই দেয়, পরা যায় না, সাইজ অনেক বেশি ছোট থাকে। তো ফতুয়ার প্যান্টগুলা মানে কোনো বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়, পরানো হয় না। দুইটা ফতুয়া নিলাম, যেহেতু ঈদের আগেও নিয়েছিলাম ফতুয়া জামা কাপড়ের জন্য, এখন আর বেশি কোনো কিছু নেই নাই। আর এটা হলো আমার আম্মার জন্য একটা মিক্সির কাপড় নেওয়া হয়েছে। তো কাপড়টা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই। আর তারপরে যে আমার জন্য এই কাপড়টা নিয়েছিলাম, তো ওড়না আনা হয় না, ওড়না পরবর্তীতে গিয়ে আনা হবে ইনশাল্লাহ। তো ক্যামেরার মধ্যে সালোয়ারের কাপড়টা অন্যরকম লাগতেছে, কিন্তু বাস্তবে কিন্তু এই যে জামার মধ্যে যে কালারটা এটাই সেম কালার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে